নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। আজকে মায়ের রান্না নেই, শুধু ভাত করলে হয়ে যাবে। কালকে রাত্রিরে চিকেন রোলটা করলাম। ওই জন্যে হচ্ছে যে তরকারিগুলো থেকে গেছে, কেননা আমাদের তো দুবেলার তরকারি হয়, ওইগুলো থেকে গেল। আর আজকে মা আর বললো তাহলে আর তরকারি করবো না, শুধু ভাতটা করবো। তাই করো, শুধু ভাত হবে আজকে। আর মা সেরকম রান্নার ঝামেলা নেই, মার আজকে ছুটি। ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, এক কাপ চা, সবাই মিলে খা, ব্যাস হয়ে গেল। চলো চা খেয়ে নিই। আর কালকে মাথায় আমি রাত্রিরে তেল মেখেছি, এখন শ্যাম্পু করব। চিপকু চিপকু হয়ে রয়েছে, চিপকু চিপকু। চলো চাটা খেয়ে নিই। এই মা এখন সন্ধে হয়ে গেছে অনেকটাই, ডাক্তার দেখিয়ে এলো, এসে এবার গপুকে খেতে দিল। আর শাঁখ বাজাবে না, এত দেরি হয়ে গেছে, 7:30 বাজে। আবার ডাক্তার ওষুধ পাল্টে দিল, 1 সপ্তাহ বাদে ব্লাড টেস্ট করে আবার যেতে বললো। চা করছে, চা নামাচ্ছে আমারটা। আজকে অনেক দেরি হয়ে গেল, আবার 1 সপ্তাহ বাদে টেস্ট করিয়ে নিয়ে করতে যেতে হবে, রিপোর্টিং। মার বলছে যে হাঁটছেন তো, হাঁটছেন, থাইরয়েডটা এত বাড়লো কি করে? মা বলছে হ্যাঁ হাঁটছি। তখন বলছে ও ঘুমিয়ে না স্বপ্নে। এই যে তাকে নিয়ে এসছে, আর আমাদের চা চলে এসছে, চা চলে এসছে আমাদের। আর এই যে গোপু সোনা চলে এসছে ও ঘর থেকে। রাই ডাক্তার দেখাতে গেছিল, তাই ওর দেরি হয়ে গেছে। তাই ওর দেরি হয়ে গেছে, খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়ে গেছে। আর আমাদের এই চা চলে এসছে। ডাক্তার আবার একটা ওষুধ পাল্টে দিল, 1 সপ্তাহ বাদে আবার চেক আপ। চলো রিপোর্টিং, চলো চা খেয়ে নি। ওই তোমার দেব মারলো সান্নান, আবার 3 মাস বাদে, আবার 3 মাস বাদে। তার কিছু যায় আসে না, ওই জন্যেই এত ভিড় আর এত লোক ওই ডাক্তারকেই দেখায়। এত বছর ধরে, 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর ধরে দেখাচ্ছে। যেখানে এ করে ওরা বলে এই ডাক্তারকে আমরা ছাড়ি না, না এখানে থেকে ওখানে, ওখান থেকে সেখানে। বলে আমরা অনেক বছর ধরে সব দেখি। ওই বিস্কুট বার করবে না? হ্যাঁ বার করছি, এটাকে ঠেলে ঠেলে ওকে। নুন দিয়েছো, ডিম সেদ্ধ বসিয়েছো? হ্যাঁ আমাদের কালকে খাওয়া আছে, ওকে দেওয়া আছে, সবই তো আছে। চলো খেয়ে নি। হ্যাঁ 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 কেমন হ্যাঁ। আজ মাকে ডাক্তার দেখানো ছিল, আর ওখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় না, একই আমার কোমরটা ব্যথা, আরও ব্যথা হয়ে গেছে, আর এত কষ্ট হচ্ছে। আর হচ্ছে যে সকালে তো মা কালকের যত সব তরকারি ছিল সেইগুলো দিয়ে হয়ে গেল না, শুধু শুধু রান্না করে কি করবে, নষ্ট হবে। ওর থেকে মা বললো শুধু ভাত করব, ভাত আর উচ্ছে সেদ্ধটা করেছিল। আর আমি রাত্রিরে মা বললো যে 2টো ডিম ভেজে দেবে বলেছিল, ভাত দিয়ে খাবো বলে। আমি তো রাত্রিরে ভাতই খাই, আর মা 2টো রুটি খায়, যা তরকারি ছিল মার হয়ে যেত। আর সকালে মা আমাকে আলু ভেজে দিয়েছিল রুটি খাবার জন্যে, তা সেই একটু আলু ভাজা ছিল, তা মা বলেছিল একটা ডিম ভেজে, 2টো ডিম ভেজে দেবো, হয়ে যাবে তো। তাই বললাম ডিম ভাজবে কেন, একেবারে আমি ভাতটা ভেজে নিই। তা আমি কী করলাম যে একটু পেঁয়াজকে মাই পেঁয়াজটা কেটে দিয়েছে, পেঁয়াজটা একটু ভেজে নিলাম, তার মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম, দিয়ে তারপর ওই আলু ভাজাটা দিয়ে আর ভাতটা দিয়ে আর একটু লঙ্কা ভেঙে দিয়ে ভাতটা ভেজে নিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল। একটু খাওয়াটাও অন্যরকম হলো, আর হচ্ছে যে ভালোই লাগলো খাওয়াটা, সত্যিই ভালো হয়েছিল ভাত ভাজাটা। তা যাই হোক ডাক্তারকে দেখাতে গেলাম, বলছে থাইরয়েডটা তো অনেক বেড়ে গেছে। মাকে বলছে হাঁটছেন তো, মা বলে হ্যাঁ হাঁটছি।
আর ডাক্তারটা খুব রগড় করে, এই যে মাকে নতুন ডাক্তারটা দেখানো হচ্ছে। এমনি ব্যবহারটাও ভীষণ ভালো। তা যাই হোক, 1 সপ্তাহ বাদে বললো যে যেহেতু ওষুধ পাল্টে দিলাম, একটা ওষুধ পাল্টে দিয়েছে, বললো ওইটা ওই হচ্ছে যে কেমন কাজ করে দেখতে হবে তো। আর যদি বারবার ভয় পাচ্ছে, বলে যদি সুগারটা ফল করে 3 চামচ চিনি খাইয়ে দেবেন। আমি মনে মনে ভাবছি জানি, আমরা জানি, তা বারবার একই কথা। এই যে আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে। এই আজকে আমার ডিনার, ভাত ভাজা। তার অবস্থা দেখা, খাবি? ও তাই, ওই এইখানে খাবি? আমার ঠেলে তো ফেলে দিবি, ভাতটা সমেত পড়ে যাবে, বুঝতে পারবি। হ্যাঁ, দৌড়ি করে পাগল করা বেরিয়ে যাবে। এত ঠান্ডা হয় মামার বাড়ির ওখানে? কিরম ঠান্ডা? ঠান্ডাই পড়েনি, গরম, ফ্যান চালাচ্ছে। এখানেই এত ঠান্ডা, হাওয়া দিচ্ছে না। আর এই যে মেঘ ভাবটা কেটে গেল, যে আজকে সারা দিন হাওয়া দিয়েছে, আর রোদটাও ভালো উঠেছে, ওই জন্য ঠান্ডাটা পড়েছে। খুব জোর খিদে পেয়েছে রে তোর। কতদিন খা। এই ডগিটা খাবার জন্যে কি করছে বাপরে বাপ, উফ, লাফালাফি করছে, লম্পঝম্প করছে। একদিন খায়নি, সেই খাবারটা উসুল করে নিচ্ছে। আর আজকে বেশ অনেক বাসন পড়েছিল জানো, মানে বেশ এই ঠান্ডার সময় অতগুলো বাসন মাজতে, আর ঠান্ডা মা মাজবে বলে, মা সকাল থেকে এত কাজ করে আর কত কাজ করবে, ওই জন্য রাত্রিরের বাসনটা আমিই মাজি। তা মাজলাম। আর আসলে কোমরটায় খুব ব্যথা হয়েছে তো, আর এই বাসন টাসন মাজলে চেপে চুপে কোমরটায় খুব ব্যথা হয়। আসলে আমি উঠে হেঁটে সব করি বলে বুঝতে পারে না, কিন্তু আমার ভীষণ কোমরটায় ব্যথা হয়েছে। আর আমার একটা ওষুধ আছে, সেটা মানে খাবো, প্রথম থেকে ভুলেই গেছিলাম, আজ থেকে আবার খাওয়া শুরু করলাম, হোমিওপ্যাথিক ওষুধ। ওটা খেলে কিছুটা কমে। তা যাই হোক, আজকে খাওয়া স্টার্ট করেছি। আর সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজও করছি। ভাবছি মানে এর আগে যখন কোমরে ব্যথা হয়েছিল, ওরকম ওষুধটা, ওই হোমিওপ্যাথিক ওষুধটা আর এক্সারসাইজ করেই কমেছিল। আজ থেকে আবার শুরু করে দিয়েছি, এবার আস্তে আস্তে কমে যাবে। নাহলে খুব যন্ত্রণা হচ্ছিল কোমরটায়, পাটায়, ডান পাটা, হাঁটুটা সব একসঙ্গে। আসলে পায়ে চাপ পড়ছে তো, মানে কোমরের চাপটা পায়ে পড়ছে। যাই হোক, আগে যতটা ব্যথা হয়েছিল তার থেকে একটু কমেছে। আর হচ্ছে যে মাকে বলছে, ও মা অফিসে কবে ফুল ফুটবে বলো তো? মা বলে দাঁড়া, সময় দে, দাঁড়া, সবে তো গেঁড়ি বসিয়েছিলিস, তার থেকে অনেক বড় বড় হয়েছে, সেগুলো বড় হতে দে, তারপর তো ফুল ফুটবে। তা যাই হোক, অফিসের গাছগুলো বেশ ভালোই হয়েছে, গাঁদা গাছগুলো এবার ফুল ফোটার অপেক্ষায়। আর হচ্ছে যে ওই কালকে একটু ভাবছি সার দেব, সার দিলে আবার একটু লিকুইড সার দিলে গাছগুলো একটু ভালো বাড়ে। কিন্তু এবারে জানো তো, গোলাপ ফুলগুলো ভালো হচ্ছে না, জানি না কেন, গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে বলে। মানে গোলাপ ফুলগুলো কি বিরাট বিরাট ফোটে, একদম চুটকো গোলাপ ফুটছে, যেন সেই কুচো কুচো গোলাপ হয় না, চুটকি গোলাপগুলো, সেই রকম হচ্ছে। বেশ সুন্দর বড় বড় গোলাপ, সেইগুলো আর হচ্ছে না। আর আমিও পেরে উঠছি না, ওই অফিস থেকে ডাক্তারের ওখানে গিয়ে প্রায় 1.5 ঘন্টার ওপরে বসে থাকা, আবার এসে এই যেটুকুনি হোক করা টরা, আর পেরে উঠছি না। আমারও তো শরীরটা ভালো নয়, আর কোমরগুলো ব্যথা হচ্ছে। আর আর কোমরে আরও ব্যথা হচ্ছে, রোগা না হলে না, চেহারাটা ভারী তো, ওই জন্য আরও ব্যথা বাড়ে। চেহারাটা কমলে, তাও তো কত কম খাই, তাও চেহারাটা কমে না। ওই হচ্ছে যে ভাত টাত এখন খাওয়া আরও কমিয়ে দিয়েছি। এখন কি করি, শশা খাই ভাতের সঙ্গে একটা করে রোজ, ভাত খাওয়াটা কমিয়েছি। দেখি এবার আস্তে আস্তে হয়তো কমবে। আগে আমি জানো তো, আমি তো অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতাম, আর ওখানে আমাদের প্রত্যেক সপ্তাহে ওয়েট মাপতে হতো। তখন আমার 40 কেজি 45 কেজি ওয়েট ছিল, মানে তার থেকে বেশি হতোই না। আর এখন ওয়েটটা বেড়ে গেছে, অনেক দিন ওয়েটটা মাপিও নি, ওয়েটটা নিশ্চয়ই বেশিই আছে, অনেকটাই বেশি আছে। যাই হোক, চাইছি যে ওয়েটটা আবার যাতে কমে। ওয়েটটা কমলে কি হয়, হাঁটুতে, পায়ে, তারপর কোমরে চাপটা পড়ে না, তাহলে অতটা ব্যথাও হয় না। ওয়েট যত কমবে শরীরটা সুস্থ থাকে। ভাত ভাজাটা বেশ ভালোই লাগলো। আর মা ওদিকে মনে হয় বাদাম টাদাম সব ভেজাচ্ছ না? বাদাম ভেজাচ্ছে,
সব ভেজাচ্ছে। আর হচ্ছে যে আমিও এরপরে এডিটিং করব। ফোনটায় চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।